আমরা আজকের অঙ্কোদয়ের স্থান পরিবর্তন সংক্রান্ত যে সমস্যা এর সহজ টেকনিক দেখব এবং অপশন টেস্ট করে এগুলো কীভাবেই খুব দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবেন সেগুলো দেখাবো। তো অঙ্কোদয়ের এই স্থান পরিবর্তন সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা অনেক জটিলতায় পড়েন। আজকের ক্লাস করার পরে আশা করি সমস্যা হবে না। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি হচ্ছে 10। 2 অঙ্ক বিশিষ্ট, খেয়াল করবেন, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি হচ্ছে 10। সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? স্থান পরিবর্তন মানে কি? স্থান পরিবর্তন মানে হচ্ছে, ধরুন এই যে 73 আছে, এই 73 একক স্থানীয় অঙ্কে আছে 3, দশক স্থানীয় অঙ্কে আছে 7। এটা এই আগের 73-এর 3 হচ্ছে একক স্থানীয় অঙ্কে আছে, এটা দশক স্থানীয় অঙ্কে চলে যাবে। আর যেটা 7 একক স্থানীয় দশক স্থানে আছে সেটা হচ্ছে একক স্থানে চলে যাবে, মানে 73 37 হয়ে যাবে। এটাকে বলা হয় স্থান বিনিময় করা। স্থান বিনিময় করা। এখন ঠিক তেমন এই যে যদি 46 হচ্ছে 64 হয়ে যাবে স্থান বিনিময় করলে। 4 যাবে 6-এর জায়গায়, 6 যাবে 4-এর জায়গায়, এরকম। তো এখন আমাদের যে কন্ডিশনটা দিছে সেখান থেকে আমরা শুধু অপশন টেস্ট করে কীভাবে বের করব সেটা টেকনিকটা দেখব। যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি হলো 10। সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে। দেখেন তো কোনটা কোনটা সমষ্টি 10। এই অঙ্ক দুইটার সমষ্টি কত? 6 আর 4, এটার কিন্তু 10। আচ্ছা, এটার সমষ্টি কত? 4 যোগ 6, এটাও 10। আচ্ছা, তারপর হচ্ছে এটার সমষ্টিও 10, এটার সমষ্টিও 10, মানে 4টা সমষ্টিই কিন্তু 10। তার মানে আমরা প্রথম থেকে এ পর্যন্ত আমরা দেখতেছি যে 4টা অপশনে যা আছে সবগুলোর সমষ্টিই 10। তাহলে এবার কিভাবে আমরা বাছাই করব? সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে। তাহলে এখন আমরা 64 থেকে প্রথম যে ক নাম্বার যেটা আছে সেটা থেকে 18 বিয়োগ করব। 18 বিয়োগ করলে হবে কত? 18 বিয়োগ করলে হবে 46। ক নাম্বারে হয়েছে 46। আচ্ছা, তারপর হচ্ছে খ নাম্বারে কত হবে? 46 থেকে 18 বিয়োগ করলে 8, আর হচ্ছে কত আপনার 2, 28। এরপরে গ নাম্বার থেকে 18 বিয়োগ করলে আমরা পাবো কত? 7, আর হচ্ছে 3। এরপরে 73 থেকে 18 যদি বিয়োগ করি তাহলে দেখেন 18 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 5 আর 5, তাই না? এখন আমরা দেখতেছি যে আসলে এই 73 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে 37 হওয়ার কথা ছিল। স্থান যেহেতু এখানে বলছে কি স্থান পরিবর্তন করে, বিয়োগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে, তার মানে এখানে কিন্তু 73 স্থান পরিবর্তন করে 37 হবে না? হয় নাই, তাহলে এটা বাদ। এরপরে 55 থেকে 18 বিয়োগ করলে হয় 37, কিন্তু না, 55 থেকে 18 বিয়োগ করলে 55ই হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো কোনোভাবেই হবে না, তাহলে বাদ। এরপরে 46 থেকে যদি 18 বিয়োগ করি হয় 28, কিন্তু হওয়ার কথা ছিল কত? স্থান পরিবর্তন করলে হওয়ার কথা ছিল 64, তাহলে এটা বাদ। তাহলে দেখেন 64 যদি 6 আর 4 আসে তাহলে 4 যাবে 6-এর স্থানে, আর 6 আসবে কোথায়? 4-এর স্থানে। তো সেটা কিন্তু এখানে পেয়েছি 46। তার মানে হচ্ছে আমাদের ক নাম্বার উত্তরটি সঠিক। দেখছেন, আমরা অটোমেটিক্যালি আমরা এটা পাবো, এবং আমরা যখন ক নাম্বারে দেখবো যে স্থান বিনিময় করছে তখন আর আমরা এইগুলো করব না, কিন্তু আমি প্রথমটা আপনাদের করে দেখাইছি যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে কারণ আমাদের খুব দ্রুত অ্যান্সার করতে হবে। এরপর দেখেন যমুনা ব্যাংক 2012 সালে আসছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কোদয়ের গুণফল। অঙ্কোদয়ের গুণফল হচ্ছে 8। এবার কিন্তু অঙ্ক দুইটার গুণফল হচ্ছে 8। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে। ঠিক আছে, সংখ্যাটি কত? তাহলে এখন দুইটা আছে, যে একটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কোদয়ের গুণফল 8। দেখেন তো কোনটার কোনটার গুণফল 8? 1 আর গুণ 8, এটারও 8। 2 গুণন 4, এটারও 8 হয়। 4 গুণন 2 8 হয়, 8 গুণন 1 8 হয়। তার মানে এর যেগুলো অঙ্ক আছে দুইটা অঙ্ক যদি আমি গুণ করি তাহলে 8ই হয় সবগুলো অপশনে। তাহলে আমাদেরকে সেকেন্ড স্টেপে যেতে হবে, যে সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে। তাহলে আমরা এই 18-র সাথে 18 যোগ করব। 18 যোগ 18 কত? 18 দুগুণে কত? 36। আমরা দেখতেছি যে 18-র সাথে যদি স্থান পরিবর্তন করে তাহলে 81 হওয়ার কথা, হয় নাই। এরপরে আমরা এখানে যাব, এখানে হচ্ছে 24-এর সাথে 18 যোগ করলে কত হবে? হবে হচ্ছে 42। দেখেন এখানে কিন্তু স্থান পরিবর্তন করে ফেলছে অলরেডি। 24-এর সাথে যদি 18 যোগ করি তাহলে কিন্তু 42 হয়ে গেছে।
তার মানে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অপশন পেয়ে গেছি, কারণ 24-এর একক স্থানীয় অঙ্কে 4 আছে, এটা যাবে দশকে, মানে 4 হয়ে যাবে দশকে, আর 2 আছে যেহেতু দশকে, এখানে এককে চলে যাবে 2। তার মানে আমরা 42 অলরেডি পেয়ে গেলাম। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ। এবারে আপনারা অঙ্ক দেখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আসছে 2013 সালের পরীক্ষায় যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? আপনারা প্রথমেই অপশন পেয়ে দেখবেন যে এই প্রথম যে কন্ডিশনটা দিয়েছে অঙ্কদ্বয়ের সমষ্টি 9 হতে হবে, এখানে 4 আর 3 কত 7, তাহলে এই অপশন বাদ। ঠিক আছে, তারপর হচ্ছে 7 আর 6 কত 13, এই অপশন বাদ, কারণ কি অঙ্কদ্বয়ের সমষ্টি হবে কত 9। 5 আর 4 কত 9, তাহলে এই অপশনটা আমি রাখতে পারি। আর 3 আর 2 কত 5 যোগ করলে, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে এখানে 5, এটাও বাদ। তার মানে আমাদের অপশন থাকে একটা, তার মানে আমরা একটা অপশন গ অলরেডি পেয়ে গেলাম খুব দ্রুত সময়। তার মানে আমাদের দ্বিতীয় শর্তে কিন্তু আর যাওয়া লাগলো না, যে 9 বিয়োগ করলে স্থান পরিবর্তন করে। এই 54 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 45 হয়। ঠিক আছে, কিন্তু এই অপশনে আর আমাদের যে যাওয়া দরকার হয়নি, প্রথম শর্তেই আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, এটা দেখেন 14তম বিসিএসে আসছে, 14তম বিসিএসে আসছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, তাহলে সংখ্যাটি কত? তার মানে এখানে আমরা কিন্তু প্রথমেই দেখব যে প্রথম কন্ডিশন ফুলফিল করে কারা। তার মানে এককের অঙ্ক এবং দশকের অঙ্ক অপেক্ষা কত 3 বেশি। একক স্থানীয় কোনটা? এটা 4 থেকে 7 3 বেশি, 3 থেকে 6 3 বেশি, সবগুলোই কিন্তু আমরা দেখতেছি 3 বেশি। তার মানে ফার্স্ট কন্ডিশনে আমাদের কাজ হচ্ছে না। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনে চলে যাব। এবার হচ্ছে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, খেয়াল করবেন। তার মানে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। হ্যাঁ, তার মানে 3 গুণ কত? সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ। তাহলে আমরা এখন অঙ্কদ্বয় দেখেন, প্রথম অপশন আমরা টেস্ট করব, 4 যোগ 7 সমষ্টি করব আগে 11, 11-র সাথে 3 গুণ করলে কত হয় 3 11 33। দেখেন সংখ্যাটি যেটা আছে সেটা হচ্ছে 4 বেশি হইতে পারবে, তাই 33-এর থেকে 47 কত বেশি? 47 হচ্ছে 14 বেশি, তার মানে এটা বাদ। এরপর হচ্ছে 3 যোগ 6 মানে 9, 9 গুণন কত 3, 3 নং কত 27। এখন সংখ্যাটি আছে কত 36, 36 27-এর থেকে কি 4 বেশি? না, 9 বেশি, তাহলে এই অপশন বাদ, কারণ আমাদের 4 বেশি হইতে হবে। এর পরের অপশনে আমরা যাব, সেটা হচ্ছে যে 2 যোগ 5 সমান সমান 7, 7 আর সাথে সাথে কত 3 গুণ করব, সমষ্টির সাথে কি অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 3 গুণ, 3 7 21। এখন এই 25 কি 25 হলো সংখ্যাটি, তার মানে 21-এর থেকে কি 4 বেশি? হ্যাঁ, 21-এর থেকে 4 বেশি, তার মানে আমরা কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে গেছি। তার মানে গ নম্বর অপশনটি হচ্ছে কারেক্ট হবে। এর পরের অপশনটি আপনারা চেক করতে হবে না, হবে না। তাহলে এভাবে অঙ্কদ্বয়ের যে এই স্থান বিনিময় সংক্রান্ত যে সমস্যা আসে, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং অপশন টেস্টের মাধ্যমে সলভ করাই হচ্ছে সর্বোচ্চ একদম আপনার পন্থা। এর বাইরে আপনি অপশন টেস্ট না করলে দ্রুত সময়ের মধ্যে আপনি করতে পারবেন না। ঠিক আছে, এর জন্য আপনারা অবশ্যই অপশন টেস্ট করে দ্রুত সময়ের মধ্যে সলিউশন করে ফেলবেন। ধন্যবাদ, আজকের এই পর্যন্তই।